হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো গরমকে জাস্ট উপেক্ষা করে দুদিনের একটা সুন্দর ছুটি কাটাতে গাড়ি নিয়ে আমরা একটা লং ড্রাইভে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? আরে বাবা, বলছি দাঁড়ান, ক্রমশ প্রকাশ্য। আর গাড়িতে কে কে আছে দেখুন তো। সামনে রয়েছে আমার বরমশাই, বাবাই গাড়ি চালাচ্ছেন, পিছনে আমার শাশুড়ি মা, আর এদিকে মধ্যিখানে সিটে আমি, আমার যা, ভাসুর আর আমাদের পুচকে সদস্য। আর আমাদের তো গাড়িতে উঠেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। খাওয়ার সাথে সাথে আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতুতে। তারপর কোনা এক্সপ্রেসকে টাটা বাই বাই করে হাইওয়েতে লম্বা দৌড় দিয়ে আমরা বর্ধমানকে টপকে ফেললাম। আর বর্ধমানকে টপকে আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই একটা সুন্দর ধাবা দেখে সেখানে ঢুকে যার যা মন চাইলো সব কিছু অর্ডার করে গপাগপ খেতে লাগলাম। কারণ আমাদের কিন্তু এখন বেশ খানিকটা পথ যেতে হবে। তো পড়ন্ত বিকালে সূর্যকে সাথে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর ঠিক সন্ধে হওয়ার মুখে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য তারাপীঠে। এখানে মা তারা রেসিডেন্সিতে আমাদের অগ্রিম বুকিং ছিল, তাই সেখানেই আমরা চলে এলাম। আমার বিয়ের 3 বছরের মাথায় ফাইনালি আমার সৌভাগ্য হলো সপরিবারে এসে মায়ের পুজো দেওয়ার। এখানে এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে গরম গরম চাতে চুমুক দিয়ে সন্ধেটা বেশ ভালোই মজা করলাম। হোটেলের 3rd ফ্লোর থেকে এই তারাপীঠ শহরটাকে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম যাকে বলে জমজমাট শহর। আর আমার তো প্রথমবার এখানে আসা, তাই মায়ের কাছে এসেছি পুজো দেব, আমার তো ভীষণ মজা করছে। রাতে ডিনার করে আইসক্রিম খেতে খেতে আজকের দিনটা আমরা এইভাবেই এনজয় করে কাটালাম সবাই মিলে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তারাপীঠে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে ভোর 5:30। সবাই উঠে পড়েছি, আমরা ফ্রেশ হয়ে স্নান করে আমরা রেডি হচ্ছি মায়ের কাছে আজকে পুজো দেওয়ার জন্য। সকাল সকাল মনটা এত শান্ত, এত ভালো লাগছে যে বলার ভাষা নেই। হোটেল থেকে বেরিয়ে টোটো করে আমরা পৌঁছে এলাম মন্দির চত্বরে। যেখানে টোটো থামে ওখান থেকে সামান্য একটু হাঁটা পথেই আমরা ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। আর এই হলো মা তারার মন্দির তারাপীঠ। এই তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরে রয়েছে। সাধক বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন। হিন্দুদের কাছে এই মন্দির আর এখানে অবস্থিত শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই দোকানটি থেকে আমরা পুজোর সমস্ত ডালা এবং পুজোর সামগ্রী নিয়েছিলাম, আর সেইগুলো নিয়ে আমরা ভিতরে লাইন দেওয়ার জন্য যাচ্ছিলাম। বেশ লম্বা লাইনই পড়েছিল, তো বেশ খানিকটা লাইন দেওয়ার পর আমরা পুজো দেওয়ার সুযোগ পেয়েছিলাম। ভিতরে ঢুকে মায়ের সুন্দর মুখখানা দেখে মনটা একদম শান্ত হয়ে গেল। মাকে মনের অনেক আশা জানালাম, সবার মঙ্গল করো মা তুমি, সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো, আর যে কোনো কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য শক্তি দিও। এইটুকুই তোমার থেকে চাওয়া, তোমার কাছে আবদার। খুব ভালো করে আমরা পুজো দিলাম। পুজো দেওয়া এখন কমপ্লিট। এই মন্দির চত্বরে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, ফুলের দোকান থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন রকম দোকান। তো এইরকমই একটা দোকান থেকে আমরা মা তারার মূর্তি নিলাম। এরপর হোটেলে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে কিছু জায়গা ঘুরতে। এই যেমন নিমাইয়ের বাড়ি, ইস্কনের মন্দির, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভিতরে ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ ছিল, তাই বাইরে থেকে যতটুকু সম্ভব আমি করেছি। ঘোরাঘুরির পর্ব শেষ করে দুপুর 1:30 নাগাদ আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। আর এখানে আমরা এখন মায়ের ভোগ খেয়ে বেরিয়ে পড়ব শান্তিনিকেতনের উদ্দেশ্যে।
ভোগ খাওয়া শেষ করে আমরা সপরিবারে আবারও বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য কোথায়? শান্তিনিকেতনে, শান্তির খোঁজে শান্তিনিকেতনে। তাহলে আবার কি, আমরা তাহলে চলি শান্তিনিকেতনে। আর আপনারা কিন্তু ওয়েট করে যান, কারণ এই ভ্লগে নয়, পরের ভ্লগে আসছে শান্তিনিকেতন। টাটা, বাই বাই।